আমাদের পাশে দাঁড়াবেন না? দেখুন, চিরকাল আমরা শুধু গয়না বানিয়ে এসেছি, কখনো গায়ে পরে দেখিনি, কখনো না। আর তাই আমি আপনাদের কথা দিচ্ছি, প্রত্যেকের বাড়ির বউ মেয়েকে আমি গয়না উপহার দেবো। আমি শুধু শুধু কটা দিন মাত্র আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে লড়াই করুন, আমাদের হয়ে লড়াই করুন। আসবেন না আমার সাথে? আসবো, আমরা সবাই আসবো। হ্যাঁ, আমরা সবাই আসবো। হ্যাঁ, আমরা সবাই আসবো। হ্যাঁ, আমরা সবাই আসবো। হ্যাঁ মা, তোমার পাশেই দাঁড়াবো, তোমার পাশেই দাঁড়াবো আমরা। কোনো চিন্তা করো না, একদম চিন্তা করো না মা, আমরা তোমার পাশে আছি, থাকবো। তুমি যখন অজিতদার মেয়ে, আমাদের ঘরের মেয়ে, তোমার পাশে তো থাকবোই মা। আমরা সবাই তোমার পাশে আছি। কি আমরা সবাই তোমার পাশে আছি। ও মেয়ে, তোমরা একে খুঁজছো? হ্যাঁ, আমার বাবা। তুমি অজিতদার মেয়ে? হ্যাঁ। এক্ষুনি এসো, আমি জানি উনি কোথায় আছেন। এসো, এসো আমার সঙ্গে, এসো এসো এসো। ওই যে ওই ঘরে অজিতদা আছে। বাবু, চলুন। এই, কোথায় যাচ্ছ তোমরা? এখানে অজিত কর্মকার আছে। না, নেই। আছে। বললাম তো নেই, যাও এখান থেকে। এই, বললাম এখানে নেই, চলে যাও এখান থেকে, নইলে দুজনকে এখানে জানে মেরে ফেলবো বলে রাখলাম। এই, গিনি রায়কে ফোন কর, ফোন কর গিনি রায়কে, বল ঝুমকো রায় এখানে এসেছে। থাকতে দেব না তোমাকে বাড়িতে, আমি কিছুতেই থাকতে দেব না। থাকবো আমরা, এই বাড়িতেই থাকবো, আপনার চোখের সামনেই থাকবো। আর এই বাড়ির প্রত্যেকটা সদস্যকে মানুষ করে দিয়ে যাব। ওই নলবদিকে, ওই পিপাইকে, আপনাদের জামাইকে, আমার মাকে, এমনকি তোমাকেও মানুষ করে দিয়ে যাব। আমাকে তুমি বলছো? তুমি বলছি গিনি রায়। এখন আর আমাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। যেটা বেঁচে আছে সেটা শুধুমাত্র লড়াই। গিনি রায় বনাম ঝুমকো রায়। এসো বাবা, এসো। এই বাড়িতে আমরা থাকি, ভেতরে এসো বাবা। এই ঘরটা ভাড়া নিয়েছে তোমার জামাই। এসো এদিকে, বসো। বসো বাবা। রায় জুয়েলার্সের যুবরাজ এত বৈভব, এত টাকা,
বাড়িতে বিদেশি গাড়ি, সারা পৃথিবীতে ব্যবসা, তার মাথার ছাদ এই 2 কামরার ঘর। হ্যাঁ, তাতে কি হয়েছে বাবা? যে 2 কামরার ঘরে আপনার মেয়ে থাকে, সেই 2 কামরার ঘর তো আমার কাছে স্বর্গ। বাবা, আপনার কাছ থেকেই তো আপনার মেয়েকে আমি চেয়ে এনেছিলাম। আরে ও তো আমাকে পাত্তাই দিচ্ছিল না, কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না। কিভাবে পটিয়েছি জানেন? কিভাবে পটিয়েছি জানেন আপনি? কোহিনূর বাবু, কি হচ্ছে কি? বাবা আছে না? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আমার মেয়েকে তুমি খুব ভালোবাসো। হ্যাঁ বাবা, আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সারা পৃথিবী একদিকে আর আমার ঝুমকা একদিকে। তাই তো আমি বড্ড হারাবার ভয় পাই। যখন গিনি রায়কে তারিখ দিয়েছে যে সেই তারিখের মধ্যে যদি ও একটাও শোরুম ওপেন করতে না পারে, তাহলে ও আমাকে রায়বাড়ির চৌকাঠে ফিরিয়ে দিয়ে আসবে, আর তারপর সারা জীবনের মতো আমার জীবন থেকে চলে যাবে। ঝুমকো, তুই কি করেছিস মা? কাকে বাজিয়ে রেখেছিস? বরকে, যে তোকে পাগলের মতো ভালোবাসে, তোর জন্য সব ছেড়েছে, তাকে তুই ওই বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবি? না বাবা, ফিরিয়ে দেব না। আমি জিতবো বাবা, আমি জিতবই। আমি জানি বাবা, আমার সঙ্গে আমার বাবা আছে, বাবার আশীর্বাদ আছে, আর সঙ্গে আছে কোহিনূর বাবুর ভালোবাসা। আমি জিতবই বাবা, জিতবই। আমিও তো আছি। মহিন দাদু, আপনি? কোহিনূর বাবা, আমি চলে এলাম। বড় অপমান করেছে গিনি আমায় বলেছে তাড়িয়ে দেবে, চাকরি থেকে বরখাস্ত করে দেবে। আমি অমন চাকরির বুকে ছাই দিয়ে নিজেই চলে এলাম। একটা কথা, তোমাদের কোম্পানিতে আমাকে একটা চাকরি দেবে? না না, পয়সা করে কিছু দিতে হবে না, শুধু দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। আমার তো তিনকুলে কেউ নেই। বলো না, দাও না একটা চাকরি, দাও না। মহিন দাদু, আপনি এভাবে কেন বলছেন? 100 বার দেব, কেন দেব না? নিশ্চয়ই দেব। মহিন দাদু, এক একটা আঙুলে জোর থাকে না, কিন্তু হাতের এই 5টা আঙুল মুঠো করলে হয় মুষ্টি, আর এখন এই মুষ্টির জোর দেখবে গিনি রায়। আজকে রাত্রিবেলা না খুব ভালোবাসো, হেভি ভালোবাসো ওকে আমি। মারলো আমার। ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। কে ঢুকতে দিয়েছে ওকে? ও এ বাড়ির অভিশাপ। ওকে এই বাড়ি থেকে বের করে দাও। এই পান্ডা নয়, আগুন লাগিয়ে দিয়েছি সংসারে আমি, আগুন। আমি যা যা বলবো তাই তাই করবে। বাজু আমার হাতের পুতুল।